ট্রাবল শুটিং এর জন্য সার্ভিস ম্যানুয়াল ওয়্যারিং ডায়াগ্রাম ইউজ করে সার্কিট চেক করার এই সেশনে আপনাদের স্বাগতম। এই অধিবেশনের শেষে আপনি বুঝতে সক্ষম হবেন ফ্ল্যাশের সার্কিটে ট্রাবল শুটিং ডায়াগনাইজ করা, চার্জিং সার্কিটে ট্রাবল শুটিং এক্সিকিউট করা, চার্জিং সার্কিটে ট্রাবল শুটিং চেক করা, প্রয়োজনীয় টুলস, ইকুইপমেন্ট এবং মেটেরিয়ালস, a vehicle in running condition, trainees toolkit, multimeter, cotton waste, hydrometer, high rate cell tester। এই বিষয়টি ভেহিকলসের ক্রুশিয়াল ইলেকট্রিক্যাল কম্পোনেন্টসগুলির থরো ইন্সপেকশন এবং রিপেয়ারের ওপর ফোকাস করে। এবার আমরা ট্রাবল শুটিং প্রসেস শুরু করব। কারেক্ট ভোল্টেজ আছে কিনা তা নিশ্চিত করতে ব্যাটারির সেল ভোল্টেজ চেক করতে একটি হাই রেট ডিসচার্জ টেস্টার ইউজ করে প্রসেসটি স্টার্ট করুন। নেক্সট স্টেপ হলো একটি হাইড্রোমিটার ইউজ করে ব্যাটারির স্পেসিফিক গ্র্যাভিটি চেক করে তার কন্ডিশন চেক করা। ব্যাটারি চেক কমপ্লিট করার পর নেক্সট টাস্ক হলো ভেহিকলস ফিউজগুলি গুড কন্ডিশনে আছে কিনা তা ইন্সপেক্ট করুন। অ্যাডিশনালি বাল্বগুলি চেক করুন এবং আপনি যদি এমন কিছু খুঁজে পান যা ফিউজড বা বার্ন আউট হয়ে গেছে সেগুলি রিপ্লেস করুন। মুভিং অন, নেক্সট স্টেপ হলো ফ্ল্যাশের সার্কিটটি থরলি এক্সামিন করা। ভেহিকলস ওয়্যারিং ডায়াগ্রাম রেফার করুন এবং ফ্ল্যাশের সার্কিটের সাথে রিলেটেড সমস্ত কানেকশনস ইন্সপেক্ট করুন। একটি ভোল্টমিটার ইউজ করে ফ্ল্যাশের ইউনিট টার্মিনাল বি এ গ্রাউন্ড রিলেটেড কারেক্ট ব্যাটারি ভোল্টেজ আছে কিনা তা চেক করুন। এরপর ফ্ল্যাশের ইউনিট টার্মিনাল বি এবং এল একসাথে কানেক্ট করুন। তারপর ডাইরেকশন ইন্ডিকেটর সুইচটি অপারেট করুন। এই টেস্টের সময় যদি ফ্ল্যাশের ল্যাম্প লাইটস জ্বলে তাহলে এটি একটি ডিফেক্টিভ ফ্ল্যাশের ইউনিট ইন্ডিকেট করে যার রিপ্লেসমেন্টের প্রয়োজন। এটি নোট করা ইম্পর্টেন্ট যে ফ্ল্যাশের ইউনিটসগুলি রিপেয়ার করা যায় না এবং এই স্টেপটি কনফার্ম করে যে এটি রিপ্লেসমেন্ট প্রয়োজনীয়। নেক্সট টপিক যা আমরা আলোচনা করতে যাচ্ছি তা হলো ফ্ল্যাশের সুইচ চেক করা। ফার্স্ট স্টেপ হলো ফ্ল্যাশের সুইচের সাথে ওয়্যারসগুলি টাইটলি কানেক্টেড আছে কিনা তা চেক করা। কোনো কানেকশন লুজ হলে একটি রিলায়েবল ইলেকট্রিক্যাল কানেকশন মেনটেন রাখার জন্য সেগুলিকে সিকিউর করুন। যদি আপনি এটি ড্যামেজ বা ব্রোকেন দেখতে পান তাহলে এটি নতুন দিয়ে সুইচটি রিপ্লেস করুন। অ্যাডিশনালি ফিউজড ফিলামেন্টস বা ক্যাপ বা কন্ট্যাক্ট পয়েন্ট কোনো ড্যামেজের জন্য বাল্বগুলি চেক করুন, কারণ ড্যামেজ বাল্বগুলি ইলেকট্রিক্যাল ইস্যুজের কারণ হতে পারে এবং এটি প্রপারলি ফিক্স করা উচিত। ব্যাটারি থেকে ফিউজে ওয়্যার কানেক্ট করুন। নেক্সট স্টেপ হিসাবে ফিউজ থেকে ফ্ল্যাশের ইউনিট বি এর টার্মিনালসের সাথে ওয়্যার কানেক্ট করুন। ফ্ল্যাশের ইউনিট এল টার্মিনালস থেকে ওয়্যারটিকে টু ওয়ে সুইচের সাথে কানেক্ট করুন। কানেকশনটি কন্টিনিউ করুন এবং পি এর টার্মিনাল থেকে ড্যাশবোর্ডের একটি পাইলট ল্যাম্পে ওয়্যার ট্রেস করুন। এছাড়াও সুইচ থেকে লেফট ফ্রন্ট ল্যাম্প এবং রাইট রিয়ার ল্যাম্প ট্রেস করুন। নেক্সট টপিক হলো চার্জিং সার্কিটে ট্রাবল শুটিং করা। ইগনিশন সুইচ করুন এবং ব্যাটারি চার্জিং ইন্ডিকেটর লাইট অন আছে কিনা তা চেক করুন। ইঞ্জিন স্টার্ট করুন এবং ইঞ্জিনের স্পিড ইনক্রিজ 2000 RPM অবধি করুন। ভেরিফাই করুন যে চার্জিং ইন্ডিকেটর লাইট টার্ন অফ হয়ে গেছে। চার্জিং ইন্ডিকেটর লাইট অন থাকলে নিচের ট্রাবল শুটিং স্টেপসগুলি ফলো করুন। চার্জিং সার্কিট ফিউজ চেক করুন। ফিউজ ঠিক থাকলে চার্জিং ইন্ডিকেটর বাল্বের কন্ডিশন চেক করুন। যদি বাল্ব ফিউজ হয়ে যায় বা ড্যামেজড হয়ে যায় প্রয়োজনে বাল্বটি রিপ্লেস করুন। যদি ইঞ্জিন চলার সাথে সাথে চার্জিং ইন্ডিকেটর লাইট নিভে যায় তাহলে স্টেপসগুলি ফলো করুন। কারেক্ট টেনশনের জন্য ড্রাইভ বেল্ট চেক করুন। যদি এটি কারেক্ট না হয় তাহলে এর টেনশন অ্যাডজাস্ট করুন। ব্যাটারি ফিউজ এবং এর কানেকশন প্রপারলি চেক করুন। ব্যাটারি টার্মিনালের সাথে মাল্টিমিটার কানেক্ট করুন। 6 ভোল্টস থেকে 20 ভোল্টস রেঞ্জের ভোল্টেজ মেজার করতে সেট করুন। ইঞ্জিন স্টার্ট করে ব্যাটারির ভোল্টেজ চেক করুন। যদি ভোল্টেজ 14.2 ভোল্টস থেকে 14.8 ভোল্টসের মধ্যে হয় তাহলে ব্যাটারিটি গুড কন্ডিশনে আছে। ইঞ্জিন রান করুন এবং স্কুইলিং নয়েজের জন্য চেক করুন। এটি ড্রাইভিং বেল্টের ইমপ্রপার অ্যাডজাস্টমেন্টের কারণে হতে পারে। এটি সলভ করতে বেল্ট অ্যাডজাস্ট করুন। অল্টারনেটর থেকে আউটপুট ভোল্টেজ লো হলে অল্টারনেটর কানেকশন
চেক করুন এবং এটি লুজ হলে এটি টাইট করুন। রেগুলেটর ডার্টি হলে তা ক্লিন করুন এবং রেগুলেটরটি ফল্টি হলে এটি রিপ্লেস করুন। শর্টেড হলে রেকটিফায়ার রিপ্লেস করুন। এরপরে ডিসকাস করা যাক ভোল্টেজ রেগুলেটর হাই চার্জিং বা ওভারচার্জিং কিনা। আমরা ভোল্টেজ রেগুলেটর রিপ্লেস করে পুয়ার গ্রাউন্ড কানেকশন এবং স্টিকি রেগুলেটর কন্ট্যাক্টসগুলি রেকটিফাই করতে পারি। ট্রাবল শুটিং এর জন্য সার্ভিস ম্যানুয়াল ওয়ারিং ডায়াগ্রাম ইউজ করে সার্কিট চেক করার এই বিষয়টি সংক্ষিপ্তসার করা যাক। এই বিষয়ে আপনি শিখেছেন, আমরা ডিসকাস করেছি কিভাবে ভেহিকলসে ক্রুশিয়াল কম্পোনেন্টসগুলি ট্রাবল শুট করা যায় এবং তারপরে আমরা ফ্ল্যাশের সার্কিট নিয়েও ডিসকাস করেছি। একটি অল্টারনেটর ভেহিকলস মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে ইউজ করা হয়।